ওরা জানতে পারছে যে আমি এগুলি সব কিছু করতেছি। এই সমস্ত কারণে আমাকে, আর বিশেষ করে আমার ফ্যামিলি, আমরা সবাই এন্টি আওয়ামী লীগ, এটা হলো বড় কারণ। আপনার বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড মামলায় আপনাকে জড়ানো হয়েছে, মানে তৃতীয় চার্জশিটে। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? এই যে আসলে হয়েছে কি, আমাকে তো সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যিনি দেশ থেকে পালিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এর ব্যবস্থা করেছেন, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে আমার কথা বলেছিল আমি নাকি বিডিআর ঘটনা ঘটাইছি। দুবাই যে উনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সুপুত্রকে 5 কোটি টাকা আরফা ব্যাংকের থেকে তুলে নিয়ে আমি 5 কোটি টাকা দিয়ে এই ঘটনা ঘটাইছি। উনি হয়েছে কি, প্রধানমন্ত্রীর সুপুত্র বলতে চাইছিল সাবেক প্রধানমন্ত্রীর সুপুত্র, ওইটা না বলে উনি বলছে প্রধানমন্ত্রীর সুপুত্রকে টাকা দিয়ে ঘটনাটা ঘটাইছে 5 কোটি টাকা। আমি দিন পার্লামেন্টে ছিলাম না। আমি পরের দিন যখন অফিসে গেলাম, অনেক টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক সাহেবরা আসলেন, আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রী বলছে আপনার, আমি দেখেন ভাই আমার আরফা ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই, তাহলে 5 কোটি টাকা তুলবো কোত্থেকে? আর প্রধানমন্ত্রীর সুপুত্র উনি বলেছেন, তাহলে তো ওনার ছেলেকে উনি জিজ্ঞেস করলেই পারেন ওনার ছেলেকে আমি 5 কোটি টাকা দিচ্ছি কিনা এই ঘটনা ঘটানোর জন্য। আর আমি দুবাই গেছি বলতেছে, আমি তো দুবাই যাই নাই। দুবাই গেলে তো ওনার তো ডিজিটাল এয়ারপোর্ট, ডিজিটাল দেশ, উনি তো এয়ারপোর্টে খবর নিতে পারে আমি দুবাই গেছি কিনা নির্বাচনের পরে। নির্বাচনে আমি দুবাই যাই নাই। আমি যখন একটা চ্যালেঞ্জ করলাম, আমাকে দুবাই বিদায়ের ঘটনা দিতে পারে নাই, তারপর আমাকে এই মামলায় দিল। এখন তো আপনি এই মামলা থেকে খালাস পেয়েছেন। আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ করেছেন, আল্লাহ কুদরত। আমি জীবনে চিন্তা করতে পারি নাই যে এই মামলা থেকে খালাস হয়ে দেশে আসবো। পতিত যে সরকার, তার যে দোসর যারা আছে, তারা কিন্তু এই রায় নিয়েও মানে কিন্তু খোঁজার চেষ্টা করেছেন। আপনি কি বলবেন? আমার কথাটা হলো, পৃথিবীর যত আদালত আছে যেগুলি মানে যাদের সম্পর্কে কোনো প্রশ্ন নাই, তাদেরকে একত্র করে যদি এই মামলার রায়টা দেওয়া হয়, আমি মনে করি তারাও এটাকে ইন্ডোর্স করবে এবং তারাও বুঝবে যে আওয়ামী লীগ কি করেছে। আপনি বিমানবন্দরে নেমেছেন, নেমে বলেছেন যে 1996 সালে বিশেষ করে ইসলামী দলগুলো কিছু ভুল করেছে, যার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। এই বিষয়টা কি, আসলে কি ভুল ছিল সেটা? আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। ব্যাপারে 1996 সালে যদি জামাত ইসলাম আল্লাহর দিকে তাকায়া যদি বিএনপি সমর্থন দিয়ে বিএনপির সাথে থাকতো, ইসলামিক দল যদি থাকতো, তাহলে কিন্তু কোনো দিনও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারতো না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা এই নির্বাচনের রেজাল্টগুলি দেখেন, বিএনপি কত ভোটে পিছিয়ে ছিল, কত ভোটে ফেল করেছে কতটা সেন্টারে, আর ওই সেন্টারগুলিতে কত ভোট ইসলামিক দলগুলি পেয়েছে, এগুলি একত্র করে দেখেন বিএনপি পাস করতো। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আসলে হয়েছে কি, আমাদের প্রবলেম হলো আমরা তো এই বাংলাদেশের মাটির মানুষ, যেই দলই করি, যেহেতু এই মাটির মানুষ, আমাদের তো দোষে গুণী মানুষ আমরা। জামাত ইসলাম ওনারা সময়ে সময়ে ভুল করে ফেলেন, এই ভুলের জন্য মাসুল দিতে হয় পুরা মুসলিম জাতিকে, এবং ওনারাও মাসুল দিয়েছেন 1993 সালে। এই ভুল যদি ওনারা না করতেন, তাইলে ওনাদের যে সমস্ত আল্লাহর অলি বলবো তাদেরকে আমি, যাদেরকে হত্যা করা হয়েছে, বিচারের নামে হত্যা করা হয়েছে, যিনারা শাহাদাত বরণ করেছেন, ওনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হতো না যদি সেদিন জামাত ইসলাম বিএনপির সাথে মিলে নির্বাচন করত। এখন আবার দুই দলের মধ্যে একটু কাদা ছড়াছড়ি হচ্ছে। এই মুহূর্তে কি ঐক্য দরকার কিনা, বা দুই দলের সহনশীল হওয়া দরকার কিনা? এটা হলো কি, আমাদের মুরব্বীরা, জামাত ইসলামের মুরব্বীরা আজকে নাই, তবে যিনি আজকে দায়িত্বে আছেন উনিও ভালো মানুষ, উনি জ্ঞানী মানুষ। তো প্রবলেম হলো কি, শয়তান তো পিছনে আছে। শয়তান তো নবীদের সন্তানদেরকে পর্যন্ত প্রচারণা দিয়েছেন। শয়তান মোস্ট পাওয়ারফুল, শয়তান তো কাজ করতেছেন। এখন শয়তানের কাছ থেকে বাঁচার জন্যই তো আমাদের প্রচেষ্টা, মুসলমানের প্রচেষ্টা। এখন আমি তো ছোট মানুষ, আমি তো আমাদের দলের অনেক সিনিয়র নেতারা আছেন যাদের তুলনায় আমি কিচ্ছু না। ম্যাডাম জিয়া দয়া করে আমাকে দলের ভাইস চেয়ারম্যান বানাইছেন, আল্লাহর রহমতে, এটা ওনার মেহেরবানির দয়া। আমি 2001 সালে জয়েন করেছি, উনি আমাকে ভাইস চেয়ারম্যান বানাইছেন। কখন বানাইছেন? আমি যখন বিদেশ চলে গেছি এই মামলার ইয়েতে, বিদেশ থাকা অবস্থায় উনি আমাকে ভাইস চেয়ারম্যান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ওনার কাছে কৃতজ্ঞ।
একটি ক্রিটিক্যাল সময় ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব নিয়েছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন। এই মুহূর্তে এই সরকারের সফলতা কি আপনার কাছে কি মনে হয়? আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। ব্যাপার হচ্ছে কি, ডক্টর ইউনূস দায়িত্ব নেন নাই, আল্লাহর রহমত দয়ায় ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে এর কারুর কোনো ক্রেডিট না। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমার স্ত্রী দেখেছে আমি প্রতিদিন রাত্রে 2 টাকা দফাত করে সেজদা করে কাঁদতাম। কোনোদিন কিন্তু আওয়ামী লীগের বিদায় করে এই দোয়া করিনি, আল্লাহ কিছু জালেমদেরকে বিদায় করো, এই দোয়া সবসময় করতাম। কিন্তু এমন এক অবস্থায় পড়ে গেলাম, তখন খালি বলতেছেন আল্লাহ আওয়ামী লীগকে বিদায় করো, তুমি বিদায় করে দিয়ে এমন একটা সরকার ব্যবস্থা করে দাও যে সরকার ব্যবস্থার মাধ্যমে তোমার হুকুমে দেশে যেতে পারি, মামলা থেকে তুমি উত্তোলনের ব্যবস্থা করে তো সব তুমি করে দাও। আমি এটা বলবো না। আমি হঠাৎ একদিন রাত্রে যে কোনো একটা ঘটনা ঘটেছিল, আল্লাহবাক তার 2 দিন পরেই তো সরকার পতন। আমার ওয়াইফ স্ত্রী বললো যে আল্লাহ তো করেছেন, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এবং ডক্টর ইউনূস উনিও তো আসামি ছিলেন, উনিও তো মামলার কাঠগড়ায় দাঁড়াইছেন, উনিও তো আর কয়েকদিন হলে জেলখানায় যেতেন না জেলখানায়। উনি তো আল্লাহর কাছে শুকরিয়া সাজদায় পরে কান্দা উচিত যে ওনাকে আল্লাহ পাক কোথায় উঠাইছেন। সারা দুনিয়া ওনাকে চিনেন, ভালো জানেন, ওনাকে আল্লাহ দয়া করে এই ক্ষমতায় দিয়েছেন। ওনার এখন উচিত হলো যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আল্লাহর রহমতে এবং দয়ায়। তা আপনার দৃষ্টিতে কি সফলতা কি আছে? সফলতাটা হলো ব্যাংকিং সেক্টরে যে কাজটা হয়েছে, এটা ডক্টর ইউনূস না হলে সম্ভব হতো না। তারপরে এই যে উনি পার্লামেন্ট ভাঙ্গা, তারপরে ইউনিয়ন পরিষদগুলি ভাঙ্গা, মিউনিসিপ্যাল কর্পোরেশন ভাঙ্গা, এইগুলি ডক্টর ইউনূস সাহেবের সরকার না হলে সম্ভব হতো না। ডক্টর ইউনূস সাহেবের যে একটা সৎ সাহস আছে, এটা তো কারণ নাই। ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেরই সেই সৎ সাহস নাই। ওনার যেটা আছে, ওনাকে দিকে আমাদেরকে সমর্থন করা উচিত। তারপর ওনারও আমাদের অবস্থাটা বুঝে নির্বাচনটা অতি তাড়াতাড়ি দেওয়া উচিত। সফলতা তো বললেন, ব্যর্থতা কি আছে? মিথ্যা মামলায় যারা জেলখানায় আছে, এখনো তারা জেলখানায় আছে, এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা ওনার। কারণ উনি আমরা কিন্তু আল্লাহবাক মুক্ত করেছেন, কিন্তু এখনো জেলখানায় অনেকে আছে। যেমন লুৎফর রহমান বাবর, তারপর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেব, ওনারা কেন জেলখানায় থাকবে? সরকার পরিবর্তন করেছে এই দেশের জনগণ, ছাত্র জনতা। উদ্দেশ্য কি ছিল? জুলুম থেকে মুক্তি, অন্যায় থেকে মুক্তি। এই মুক্তি যদি পুরোপুরি আমরা না পাই, তাহলে এটা তো আমরা মনে করব ব্যর্থতা। এই আন্দোলনের শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে যারা যারা এই দেশে মামলা আছে সবাইকে মুক্ত করতে হবে। যারা গুম খুন হয়েছে তাদের বিচার করতে হবে, যাদের প্রতি জুলুম অত্যাচার হয়েছে তাদের বিচার করতে হবে, নতুবা এই রক্তের দাম কোনোভাবে প্রতিশোধ করা যাবে না। বিশেষ করে আমাদের তারেক জিয়া সাহেব যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে, সেই পরিবেশ এই সরকারকে এবং আমাদেরকে তৈরি করে দিতে হবে। এই সরকারের এটা দায়িত্ব যাতে ওনার সম্পূর্ণ মামলাগুলি প্রত্যাহার করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে উনি দেশে এসে আমাদের দলের দায়িত্ব নিয়ে দলকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আরেকটা বিষয় হলো, দেখেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে যে অত্যাচার অভিযোগ, জুলুম নির্যাতন করা হয়েছে, এর বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে। আর যেই সমস্ত বিচারকরা আমার দলের নেত্রীকে বেল পর্যন্ত দেয় নাই, তাদের বিরুদ্ধে মামলার প্রয়োজন আছে, মামলা করার দরকার আছে। কারণ তারা ক্ষমতার অপব্যবহার করেছে এবং তারা শপথের সাথে বেইমানি করেছে ম্যাডাম জিয়াকে বেল না দিয়ে। উনি অসুস্থ, উনি একটা বয়োবৃদ্ধ মানুষ, উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনাকে বেল দেয় না, খুনি মামলাদেরকে, খুনির আসামিকে বেল দিয়ে দিত তখন। ম্যাডাম জিয়া উনি কিন্তু প্রথম এই স্বৈরাচার মুক্তির আন্দোলনের ডাক প্রথম দিয়েছিল ম্যাডাম জিয়া। এই সরকারকে বিদায় করার ঘোষণা দিয়েছিল, বিদায় করার জন্য ডাক দিয়েছিল ম্যাডাম জিয়া। উনার অবদান অপরিসীম। উনার যে কষ্ট দিয়েছে এই জালেম সরকার, উনাকে বাড়ি থেকে উচ্ছেদ শুধু করে নাই, বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, উনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, উনার পরিবারের সদস্যদেরকে মানে এমনভাবে নির্যাতন করেছে যার কোনো শেষ নাই, সীমা নাই। একটা জিনিস জানতে চাই যে আপনার রাজনীতির শুরুটা কিভাবে? আপনার পূর্বপুরুষদের কেউ কি রাজনীতি করেছিলেন? আমার দাদা মরহুম কাজী শাহ মুজাফর রহমতুল্লাহ আলী, উনি দেওবন্দ থেকে লেখাপড়া করেছেন।
উনি একবার নির্বাচন করেছেন, ব্রিটিশ আমলে নির্বাচন করেছেন। আর আমার বাবা মুসলিম লীগ করতেন, মানে তারই ধারাবাহিকতা আপনি তার রাজনীতিতে আসছেন। ধারাবাহিকতায় আল্লাহ পাক। তা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি 5 বার এমপি হব, মন্ত্রী হব। একটা গল্প শুনেছি আমি যখন কুমিল্লাতে গিয়েছিলাম, যে আপনি মানুষের কাছে নিত্যপণ্য যে রয়েছে সেগুলো আপনি কম দামে মানুষকে দিয়েছিলেন। মানে চিন্তাটা আপনার কিভাবে আসলো বা এটা কিভাবে সম্ভব হয়েছিল? ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু মুরাদনগর মানুষের নিজেকে কামলা মনে করতাম। জি। আমি তাদের কাছে এমপি হিসেবে কখনো পরিচিত থাকতাম না। মেয়েদেরকে ভাই হিসাবে, ছেলেদেরকে ভাই হিসাবে, আর সবাই আমাকে দাদা বলে ডাকতো মুরাদনগরের। কারণ আমি দেখতাম যে বাজারে যখন আসে তারা ক্রয় ক্ষমতার বাইরে চলার কোনো জিনিস কিনতে পারে না, মুখটা কালো, অনেক সময় ছোট ছোট গরিবরা কান্নাকাটি করে। আমি প্রতি ইউনিয়নে, এবং আলহামদুলিল্লাহ আমার ইউনো, যতগুলি ইউনো আমার ছিল, আল্লাহ পাক এমন নেয়ামত আমাকে দিয়েছিলেন, তারা যেমনি আমি বলতাম আমার বাইরে যেত না, আমাকে সাহায্য করত। আমি মনে করেন চাউল কিনতাম 40 টাকা করে বা 30 টাকা করে, 15 টাকা ভর্তুকি দিয়ে এগুলি ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান, আমার দলের লোকজন, আর সাথে একজন সরকারি কর্মকর্তাকে দিতাম, যিনি রিলিফ অফিসার থাকতো ইউনিয়নের, ওনাকে পূর্ণ দায়িত্ব দিতাম যে আপনি তদারকি করেন। কারণ আমাদের পলিটিশিয়ানদের তো অনেক প্রবলেম থাকতে পারে, অনেক কিছু কারণ থাকতে পারে। এই জন্য টিম লিডার দিতাম একজন সরকারি কর্মকর্তা, ওনাকে দায়িত্ব দিতাম। উনি রিলিফ অফিসার হিসাবেই থাকতেন, উনি তদারকি করতেন। চাল, ডাল, তেল, চিনি, 4টে জিনিস কিনে 50% ডিসকাউন্টে আমি দিতাম এবং তা কাজ করে দিতাম। এবং সবচেয়ে বড় জিনিস হলো ওই অফিসারদেরকে বলতাম, 22টা ইউনিয়ন আমার, যে অফিসারটা ফার্স্ট হবে, যার অপচয় কম হবে, নির্বাচন 100% সুষ্ঠু হবে, কোনো কমপ্লেন আসবে না, তাকে হজে পাঠাবো। এই একটা কম্পিটিশন থাকতো। সেই কম্পিটিশনে আমি অনেক অফিসারকে হজেও পাঠাইছি আল্লাহর রহমতে, তারা খুব খুশি হয়েছেন। এবং এটা কারণ একটা জিনিস হলো কি, দেখেন আমি যখন জনপ্রতিনিধি, আমার দায়িত্ব কর্তব্য তাদের সুবিধা অসুবিধাগুলি দেখা। আমি মাঝে মাঝে, আমি এগুলি বলতে পারবো না, আল্লাহ পাক আমাকে দিয়ে এমন কাজ করাইছেন যেটা আমি ছোট্ট একটা কথা বলি। আমি যখন দেশের বাইরে গেলাম তখন কিন্তু আমি এমপি, 2008 সালে এমপি হলাম। তো আমি তার 3.5 বছর আমি দেশের বাইরে এমপিগিরি করেছি। একজন মুসলমান ফ্যামিলি, ওর রক্ত মাংস হাড্ডিগুলি আওয়ামী লীগ, আগুনে পড়ে সব শেষ হয়ে গেল। আমি খবর পেলাম, আমি আমার লোকদেরকে বললাম যাও তার বাড়িতে যাও, তার যা লাগে করো, ঘর বাড়ি তৈরি করে দাও, তার খাবারের ব্যবস্থা করো। ওখানে গিয়ে বললো দাদা ও তো সব আওয়ামী লীগ, আমাদের ভোট দেয় নাই, দিবতো না। আমি ধমক দিলাম, আমি তো এমপি, আমি সবার সমস্ত জনগণের এমপি, আমি আওয়ামী লীগের এমপি এখন, যাও। ওরা গিয়ে বললো দাদা একটা মেয়ে, সে ফার্স্ট হয়েছে ক্লাসে, সে তো অর্ধেকটা পুড়ে গেছে। আমি বললাম নিয়ে যাও। তো ঢাকাতে নিয়ে আসলাম। এই ঢাকাতে গুলশানে কি হসপিটাল না বলে এটাকে, অ্যাপোলো হসপিটালে ভর্তি করালাম। প্রায় 9 লাখ টাকার মতো খরচ গেছে আমার তখন। আমি তখন বিদেশে, আমি খুব খারাপ অবস্থায়। সে মারা গেছে মেয়েটা, এবং তার বাড়ির পুরা ঘরগুলি তৈরি করে দিয়েছি, তার বাড়ির খাবার দাবার সব করে দিয়েছি। সে কিন্তু আওয়ামী লীগ করতো, এখন আওয়ামী লীগ করে। আর বিশেষ করে হিন্দু সমাজ, আপনি লক্ষ্য করেছেন হিন্দুরা মুরাদনগরে আমার জন্য মানববন্ধন করেছে। আপনি লক্ষ্য করেছেন নিউজে যে হিন্দুরা, পরশুদিন যে আমি আসলাম, প্রচুর হিন্দু ভদ্রলোক, ভদ্র মহিলারা ঢাকা আসতেন আমাকে রিসিভ করার জন্য। এই যে বিশাল সংবর্ধনা, অনেক মানুষ এসেছে আপনাকে দেখতে, রিসিভ করতে, আপনার অনুভূতিটা কি আসলে এতদিন পর দেশে আসলেন? আমার অনুভূতি একটাই, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যাকে বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিয়ে রাখতে পারে না। আমার আল্লাহ আমার মতো কায়কবাদকে, আল্লাহ যে মেহেরবানি এবং দয়া করেছেন তার শুকরিয়া আমি আদায় করতে পারবো না যদি আমাকে নিজকে নিজে কোরবানি করে দিয়ে কুচি কুচি করে কেটে বিলি করে দিয়ে আল্লাহর রাস্তায়, আমার শুকরিয়া আদায় হবে না। আমার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র, এখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আগেও চলছে, এখনো তো। আগে আপনার 96 সালের গভর্নমেন্টের সময় আমাকে গুল্লি করে মেরে ফেলে ব্রিকফিল্ডের আগুনে পুরাই দেওয়ার পরিকল্পনা ছিল, এবং গুল্লি করেছিল এবং সব কিছু ব্যবস্থা নিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে পারেনি, আল্লাহ আমাকে বাঁচাইছেন। এখনো পরিকল্পনা, অনেকে এমপি হবেন, আমার উপজেলা ইউনো